ফুটেজে দেখা যাচ্ছে, তারপরেও তারা এগুলো শাস্তিগুলো দেওয়া হইলো। এগুলো আমি প্রসিকিউশনের কাছে জিজ্ঞেস করতে চাই, তারা কেন এরকম করলো? তারা কি একটু ঠিক মতো এটা করতে পারলো না? একটু তদন্ত করলে এটা বের হইতে পারতো যে তারা এগুলো করছে কি করে নাই। তারা এগুলো ঠিক মতো তদন্ত করলো না, না করে তাদের একজন কনস্টেবল মানুষের যে ফাঁসি দিল, এগুলো কি ঠিক করলো তারা? এই বাংলাদেশের মাটিতে যে এটা দেখতে হবে, এটা আমি আগে কখনো ভাবতে পারি নাই। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি এসআই আব্দুল মালিক আশুলিয়া থানার কর্মরত ছিলেন। ওনার বড় ভাই মোহাম্মদ গোলাম হোসেন, বাবার নাম মোয়াজ্জেম হোসেন, গ্রাম গুবাইল, থানা গোপালপুর, জেলা টাঙ্গাইল। ঘটনার দিন আমি মোবাইলের মাধ্যমে সংবাদ পাইয়া আশুলিয়া থানা থেকে 2 কিলোমিটার পশ্চিম দিকে থেকে আহত অবস্থায় আমার বাইক আমি উদ্ধার করে নিয়ে আমি টাঙ্গাইলে চলে যাই। তারপরে ওই আংশিক সুস্থ হওয়ার পরে 8 তারিখ পুলিশ সুপার মহোদয় বরাবর তারা যোগদান করে। পুলিশ সুপার মহোদয়ের কাছে তার যে ব্যবহৃত রিভলভার 10 রাউন্ড গুলি সহ সে রিভলভারটি ওখানে জমা দেয়। জমা দেওয়ার পরে ওনাকে নবাবগঞ্জ থানা ওনাদের স্টাফদের রাখলেন। কিছুদিন রাখার পরে কিশোরগঞ্জ বদলি করে দিলেন, কটিয়াতে পাকুন্দা থানায় ছিলেন। সেখানে আমরা ওই এলাকায় অনেক গেছি। যাওয়ার পরে আসলে দেখা যাইতেছে যে প্রকৃতপক্ষে যে অপরাধী এএসআই মনিরুল ইসলাম সে সাক্ষী দিয়ে গেছে, অথচ উনি গাড়িতে আগুন দিচ্ছে। কনস্টেবল জুয়েল নামে যে কনস্টেবল আছে সেই দিচ্ছে। আমার ভাই ঘটনাস্থলে ছিল না। আমরা এখানে ন্যায় বিচার পাই নাই। তদন্তকারী কর্মকর্তা জানালম সাহেব উনি প্রকৃতপক্ষে অপরাধী যে যারা তাদেরকে আড়াল করে যারা নির্দোষ মানুষ তাদেরকে এই মামলায় চার্জশিট দিয়েছে এবং এই মামলা তাদেরকে সাজা দিয়েছে। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এই জিনিসটাই জানাতে চাই যে আমরা ন্যায় বিচার পাই নাই। আসসালামু আলাইকুম।